শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটু নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো কালকে আমি ব্লগ করতে পারিনি, কারণ কাজের মধ্যে থেকে সারাদিন চলে গেছে। আজ হচ্ছে আমাদের বাড়ির ঢালাই, আর কালকে হয়ে গেছিলো সেন্টারিং। উপর থেকে একবার ভিউটা দেখাই। আর এখন সময় 6টা, 6:30 এইরকম। আর এখন সব মিস্ত্রিরা চলে এসছে, দেখতেই পাচ্ছ সব। এখন যাব কাকুর দোকানে, গিয়ে সিমেন্ট কিছু লাগবে নিয়ে আসা হয়েছিল, আর কিছু লাগবে, সিমেন্ট লাগবে আর একটা দুটো রড লাগবে, তারটা নিয়ে বাড়িতে আসবো। তো আর এদিকে দেখতে পাচ্ছ সেন্টারিং হয়ে গেছে। তো কালকে যেহেতু সেন্টারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, কিচেন রুম আর বাথরুম দুটারই সেন্টারিং কমপ্লিট। তো কাল সন্ধ্যায় ইলেকট্রিক মিস্ত্রিও চলে এসেছিলো। ইলেকট্রিক মিস্ত্রি এসে দেখে গেছে সব কিছু, যে কোথায় কি করব বা কী বৃত্তান্ত। আর যেহেতু রড বাঁধার আগেই জিনিসগুলো করে নিতে হয়, প্রসেস থাকে একটা, অতটা আমার কিছু জানা নেই। তো সেই এভাবে চলে এসেছিলো। আর দেখতেই পাচ্ছ জিনিসগুলো ঠিক লাইক এরকম। তো আজকে হবে ঢালাই। তো চলো এখন একটু রড আনতে যাবো। বন্ধুরা, সিমেন্ট আর রড নিয়ে চলে এসেছি, আর মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। এখন একটু মাকে নিয়ে এক জায়গায় যেতে হবে। তো চলো তাড়াতাড়ি গাড়িটা বের করি, গাড়িটা বের করে মাকে নিয়ে যাই। আর দেখতেই পাচ্ছ সকালের মর্নিং ভিউ, হালকা হালকা পাখির ডাক, তার সাথে ঢোকা হয়েছে সূর্যি মামা। তো চলো গাড়িটা বের করে তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি। মাকে নিয়ে চলে এসেছি, আর মা ওখানে গেছে একটা কাজের জন্য। তো কাজ কমপ্লিট করে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর সেদিকে দেখতেই পাচ্ছ যে তোমরা আজকে আমাদের বাড়ি ঢালাই আছে। তো চলো গিয়ে ওখানে মিস্ত্রিদের হাতে হাতে কাজ করে দিতে হবে। চুলগুলো বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার 100 সিটি 100। চলে এসেছিলাম আখের রস খাওয়ার জন্য। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা এখানে বালির তাগার মাখিয়ে নিয়েছে। যেহেতু ছোট ঢালাই হবে তাই জন্য আর মেশিন নিয়ে আসা হয়নি। তো চলো ব্লগটাকে তোমরা কন্টিনিউ করতে থাকো আর দেখো। এদিকে চলে এসছে কারেন্টের মিস্ত্রি, ওই ওপরে উঠে গেছে। তো চলো উঠি। তো বন্ধুরা, এদিকে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঢালাইয়ের জন্য খাঁচা মাথা চলছে। আর এদিকে কারেন্টের মিস্ত্রিও চলে এসছে, এসে এনারাও কাজ শুরু করে দিয়েছে, এনাদের যে প্রসেস থাকে। ঢালানো কমপ্লিট, বাথরুম, কিচেন। এদিকে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না, মাংস ভাত। ওদিকে মা ভাত করছে আর বিভিন্ন ধরনের তরকারি করছে, আর আমি এদিকে মাংস বসিয়ে দিয়েছি। রান্না করে তোমাদের সাথে কথা হবে। মাংস রান্না কমপ্লিটের পর আচ্ছা আমাকে পুরো ঘেমে একদম একাছে। তো চলো মাংস কমপ্লিট করে এখান থেকে তাড়াতাড়ি যাই রুমের দিকে। যেহেতু ওদিকে রান্না করছিলাম তোমরা দেখতেই পেলে, তো আমার রান্না এখন কমপ্লিট। আর এদিকে চলে এসেছি একটু দেখার জন্য, ছাদে চলে এসেছি, যেহেতু এখান থেকে ভালো দেখা যাবে। তো চলে এসেছি দেখার জন্য কতটা কি কাজ হলো। তো ঢালাইয়ের কাজ মোটামুটি এগোচ্ছে। তো চলো নিচে যাই, বাবা ডাকছে। শুরু হয়ে গেছে ভূমিকম্প, ওই দেখতে পাচ্ছ জল কিভাবে লড়ছে। একবার এপাশে যাচ্ছে, হয়তো ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, হালকা হালকা ভাবে বোঝা যাচ্ছে। আমাদের এদিকে সবাই শাঁখ ঢাজ এগুলো বাজানো হয় ভূমিকম্পের সময়, তো সবাই এগুলো নিয়ে ব্যস্ত এখন। আর এদিকে চলছে জোরভাবে ভূমিকম্প। তো বন্ধুরা, ফাইনালি ঢালাইয়ের কাজ শেষের পথে, আর পুরো হয়ে গেছে কমপ্লিট। 3টে বেজে গেছে। তো এখন এই বসে পড়েছি হিসাব নিয়ে, মিস্ত্রিদের টাকা দিতে হবে।
তো চলো হিসাবটা করে নিয়ে মিস্ত্রিদের টাকা দেওয়া যাক। তো বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি কাজ বাজ করার পরে, দেখতেই পেলে সারাদিনের কাজ। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখাবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। টাটা।